একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চুলকালে আরাম লাগে, তারপর ব্যথা হয়। চুলকানি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আরাম লাগে, তারপর সেটা ব্যথা হয়। তুই শব্দ করলে মধ্যে লাড়ি ঢুকাই দিব। মানুষ বেশিরভাগ সময় অসৎ হয় অন্যকে দেখে। অন্য কেউ ঘুষ খেলে নিজের মধ্যে এক ধরনের প্রবণতা তৈরি হয় যে ঘুষ খাওয়ার। পুলিশ ঘুষ খায়, এটা একটা সমস্যা, কিন্তু তার চেয়ে বেশি সমস্যা অনেকেই মনে করে যে সব পুলিশ সব সময় সবখানে ঘুষ খায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের পরিচিত অভিনেতা, পরিচালক এবং নাট্যকার রওনক হাসান। আমরা তার সাথে কথা বলবো এবং রিসেন্ট সময়ে তার একটি নাটক কিন্তু প্রকাশিত হয়েছে 8 দিন আগে, যেটি অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবং ভিন্ন ধরনের একটি চরিত্রে আমরা তাকে দেখতে পেয়েছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রাতারকুল নামে যে টেলিফিল্ম ছিল, এটার জন্য আপনি টেলিভিশনের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কারও পেয়েছেন। এই কাজটি সম্পর্কে একটু জানতে চাই। রাতারকুল তো অনেক আগের কাজ, 2014-15 বা এরকম সময়ের কাজ। সুমন আনোয়ারের বৃষ্টি, ঝড়, বাদল, দিনের পর দিন পানির মধ্যে আটকা, যোগ, সাপের ভয়। এটা একটা ভীষণ পরিশ্রমের এবং অনেক আনন্দের এবং ভালো লাগার একটি কাজ ছিল। রিসেন্ট সময়ে 8 দিন আগে প্রকাশিত হয়েছে নাটক হাজত। এই নাটকে আমরা আপনাকে একটি ভিন্ন চরিত্রে দেখতে পেয়েছি। ওসি বদরুল এবং ঊনবিংশ শতাব্দীর বিভিন্ন চিত্র আমরা এই নাটকে দেখেছি। এই চরিত্রটা সম্পর্কে একটু আপনার কাছে শুনতে চাই। প্রথমত আমি এই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে যে এটির ডিরেক্টর হচ্ছে ভিকি জাহেদ। ওর সঙ্গে আমার এটাই প্রথম কাজ। এর আগেও কয়েকটি কাজ হবে করে হচ্ছিল না। তো প্রথম কাজ, ও এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ ডিরেক্টর, সাধারণ তার ভাবনা এবং কনসেপ্ট, সে একটু ভিন্নভাবে গল্পগুলো বলতে পছন্দ করে, যে কারণে সবসময়ই ওর সঙ্গে কাজ করাটা যে কোনো অভিনেতার জন্য খুবই আকাঙ্ক্ষিত। আমি একটু নাটকের ভেতরে ঢুকতে চাই। ওসি বদরুলের কিছু পপুলার ডায়লগ এবং এর কমন কিছু ডায়লগ ছিল যেগুলো দর্শক প্রিয়তার শীর্ষে রয়েছে, তেমন কিছু ডায়লগটা শুনতে চাই। বিশেষ করে আমার চরিত্রের কিছু সংলাপ, তো যেটা আপনি বললেন যে মানুষ খুব পছন্দ করেছে, যে একজন ক্রিমিনাল যতটা না হিংস্র, তার চেয়ে বেশি সে বড়, সে অভিনেতা। মানুষ অনুকরণ প্রিয়, মানুষ অন্যায় করে অন্যকে দেখে, তারপর অন্য কেউ ঘুষ খেলে নিজের মধ্যে এক ধরনের প্রবণতা তৈরি হয় যে ঘুষ খাওয়ার। তারপরে ওই চুলকানি নিয়ে একটা বিষয় ছিল, যে চুলকানির একটা বিষয় হচ্ছে যে চুলকানি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আরাম লাগে, তারপর সেটা ব্যথা হয়, চলে। মানে সুখেরও এরকম একটি সীমা থাকে, সীমা অতিক্রম করলেই আসলে সেই সুখ হারাম হয়ে যায়। এরকম অসংখ্য, মানে অনেকগুলো ডায়লগ আছে যেগুলো এখন মানুষ খুবই পছন্দ করছে এবং মানুষের মুখে মুখে এই সংলাপগুলো, আমি এখন যেখানে যাচ্ছি সেখানেই আমাকে এই সংলাপগুলো দেখে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, বলছে। তো এটা খুবই ভালো লাগে। ওসি বদরুল কখনো আসামিকে ছেড়ে দেয় না, যখন আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য চেয়ারম্যানরা আসতে শুরু করে। এই ডায়লগটি সম্পর্কে আসলে আপনি কি বলবেন? এটা আসলে মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, মানে আমরা সবসময় নাটকে নায়ক দেখি অথবা ভিলেন দেখি, মানে হিরো দেখি, ভিলেন দেখি, কিন্তু মানুষ আমরা খুব কম দেখতে পাই। এই বদরুল যেমন অসম্ভব রকচটা, রাগী, সে প্রচণ্ড মানে ডমিনেট করে তার সাবঅর্ডিনেটদেরকে, আবার তাদেরকে ভালোবাসে, বন্ধুর মতো গল্প করে। আবার দেখা যাচ্ছে সে সৎ, এবং সাধারণত মানে সংলাপে আছে যে পুলিশ ঘুষ খায়, এটা একটা সমস্যা, কিন্তু তার চেয়ে বেশি সমস্যা অনেকেই মনে করে যে সব পুলিশ সব সময় সবখানে ঘুষ খায়। মানে এটা কিন্তু সত্য নয়। মানে একটা পেশার কখনো সব মানুষ কখনো খারাপ হতে পারে না। একটা জায়গায় ছিল যে যখন থানা অ্যাটাক হচ্ছে, তখন সে তার সাবঅর্ডিনেটদের বলছে যে তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও, আমি থাকবো। এই জায়গা থেকে এই ক্যারেক্টারটা স্পাইন, মানে আমি ভীষণ ভীষণ মানে খুবই আনন্দিত। একটি কথা থাকে যে শেষ ভালো যার সব ভালো তার। গল্পের এই শেষ জায়গাটুকু আসলে দর্শকদের কতটুকু মনে জায়গা দখল করেছে বলে আপনি মনে করেন, আর পরবর্তীতে আসলে এটার কোনো পার্ট আসতে পারে কিনা? পরবর্তীতে এটার পার্ট আসবে কিনা সেটা আসলে ভিকি বলতে পারবে, আমি বলতে পারবো না। তবে এই গল্প মানে অধিকাংশ দর্শকই বলছে যে শেষ হয়নি। আবার এক অর্থে শেষও বলা যায়, কারণ হচ্ছে যে যখন বদরুল দেখলো যে ইন্ডিকেট করলো, সে বুঝতে পারলো যে আসলে খুনি মোখলেস ছিল না, অন্য কেউ, কারণ সেই খুনটা ক্রমাগত হয়ে যাচ্ছে। এবং গল্পে কিন্তু একটা ক্লু আছে যে ওসি বদরুল বুঝতে পেরেছে যে ইকবাল মিথ্যে কথা বলছে। তো সেই জায়গা থেকে তার মানে হচ্ছে কি, ভবিষ্যতে সে তাকে ধরবে বা এরকম কিছু একটা। তো সেই জায়গা থেকে এটা অনেক অনেক উৎসাহ ব্যঞ্জক যে এই ধরনের কাজ জনপ্রিয় হচ্ছে, তার মানে এই ধরনের কাজ আরও করা যাবে।
ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সাথে, জানার চেষ্টা করছিলাম একদম সম্প্রতি সময়ে প্রকাশিত নাটক হাজত থেকে ওসি বদরুল সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে এবং এই নাটক সম্পর্কে। হ্যাঁ, আমরা প্রত্যাশা রাখি এমন নাটক বারবার আসুক, দর্শকপ্রিয়তা পাক নাটকগুলো, বাংলাদেশের নাটক এবং বাংলাদেশের সিনেমাগুলো আরও অনেক উপরের দিকে যাক। ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি দেখছিলেন।